এই হ্যাঁ এই দেখে এই তুই দেখতে পাচ্ছিস তুই কে? হ্যাঁ তুই একটা চোর, আমার সাথে চোর। হ্যাঁ আর চুরি করবি? চুরি করবি? আমার খুব লাগতেছে বাবা, ছেড়ে দাও। লাগতেছে, লাগুক। এই কি? হ্যাঁ এই এই তোর সাহস কথা? হ্যাঁ তুই আমার সংসার চুরি করিস? হ্যাঁ তোর তো আজকে আমি শেষ করে দেবো। দেখিস না আমার বাড়ি কুত্তাটারে 3 বেলা নিয়ম করে খাইতে দিই, তুইও তো আমি 3 বেলা নিয়ম করে খাইতে দিই, কিন্তু একটু পর এসে বৌমা খিদা লাগছে। এই খাওয়ার কথা তোর মনে থাকে, আর এই সংসারের কাজের কথা তোকে একটা একটা করে না বলে দিলে তোর মনে থাকে না। কারণটা কি? কারণটা কি? হ্যাঁ বাজান রে, কয়টা টাকা ভিক্ষা দে না, সারাদিন কিছু পেটে যায়নি, কিছু খাবো। ঠিক আছে বুঝলাম চাচি, আপনার কি এখন ভিক্ষা করার সময় নাকি? আপনি ছেলে মেয়ে নেই? সাওয়াল মেয়ে? হ্যাঁ হ্যাঁ, আমার একটা সাওয়াল আছে। আমার সাওয়াল সেই দূর প্রবাসে থাকে, মেলা টাকা কামাই করে, কিন্তু সেই টাকার ভাত আমার জোটে না। আমার বেটার বউ আমাকে এক মুঠ ভাত খেতে দেয় না, সারাদিন রাত অনাহারে রায়। আমার খুব খিদে লাগেছে বেটা, তুমি যদি আমাকে কয়টা টাকা দিতে আমি কিছু কিনে খাইতাম। কি কোন চাচি, আপনার ছেলে প্রবাসে থাকে, অনেক টাকা ইনকাম করে, চারটি খাওয়ার জন্য আপনি রাস্তায় রাস্তায় বিক্রি করেন। কি আজব দুনিয়া, প্রবাসের মা রাস্তার ভিক্ষুক। আপনার কি এটাই কপালে ছিল? আপনার বেটার বউ এক মুঠো খাইতেও দেয় না আপনাকে। কথাটা শুনে আমারই খারাপ লাগতেছে চাচি, প্রবাসের মা হয়া আপনি রাস্তার ভিক্ষুক হয়েছেন। চাচি এলেন, 100 টাকাই রাখেন, একটু আমার জন্য দোয়া করেন। আল্লাহ তোমার ভালো করো, তুমি মেলা উন্নতি করো, আমার মতো অসহায় রে সারা জীবন সাহায্য করো। আচ্ছা ঠিক আছে। কি আজব দুনিয়া, ছেলে থাকে প্রবাসে, তার মা রাস্তায় রাস্তায় বিক্রি করতেছে। মা, মা এসেছো না? আরে সোহেল, তুমি? কেমন আছো? এই তো ভালো, কিন্তু তুমি হুট করে এই সময়? আর বলো না, তুমি জানো আমি যে কোম্পানিতে চাকরি করি আমার না প্রমোশন হয়েছে। আমি ওই দেশে এখন এসি রুমে বসে বসে কাজ করতে পারবো। আর তারপরে আরো সুবিধা আছে, আমাকে না কোম্পানি থেকে অনেকগুলো ভিসা দিছে। আমি এখন বাংলাদেশ থেকে অনেক লোক ওই দেশে পাঠাইতে পারবো। তাই ভাবলাম ওই দেশে থেকে তো আর সেভাবে লোক নেওয়া সম্ভব না, এখন এই দেশে আসছি, ভিসা দিব আর ওই দেশের লোক পাঠাবো। একজন লোক পাঠালে সর্বনিম্ন 3 লক্ষ টাকা আমার ইনকাম হবে। তাহলে এখন বোঝো আমাকে যতগুলো ভিসা দিছে, তাহলে তো আমি অনেক টাকা ইনকাম করতে পারবো দেশে বসেই। কি বলতেছো তুমি, সত্যি? হ্যাঁ, আমার তো শুনে কেমন খুশি খুশি লাগতেছে। তাহলে ভালোই হয়েছে, এই দেশ থেকে অনেক লোক তো বিদেশ যাইতে চায়, তাহলে অনেক মানুষকে পাঠালে পার জনে 3 লাখ, তাহলে তো আমরা কোটি কোটি টাকার মানুষ হয়ে যাব। আরে হ্যাঁ, আমি এই জন্যই তো বাংলাদেশে চলে আসছি। যাই হোক, এতো তোমার সঙ্গে কতক্ষণ কথা বলতেছি, কিন্তু এই খুশি সংবাদটা আমার মাকেও দিব। মাকেও ডাকো না, মা কোথায়? মা? ইয়ে, এই দেখো, আরে তুমি মাকে অবশ্যই খুশির সংবাদ দিবা তো। আমি বলি কি, তুমি কি গেটের সামনে দাঁড়ায় মাকে খুশির সংবাদ দিবা? এক কাজ করো, এত দূর থেকে আসছো, ভিতরে চলো, একটু রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, তারপর মাকে খুশির সংবাদটা দিবা। আরে না, মাকে ডাকো, এখানেই সারপ্রাইজটা দেই। তুমি জানো
আমার এই মানে প্রমোশনের কথাটা মা যদি শোনে সবচাইতে মা বেশি খুশি হবে। মা, মা এদিকে আসো। আরে কি করতেছো সোহেল? আসলে হয়েছে কি, মা তো বাড়িতে নাই। মা বাড়িতে নাই মানে? মা কোথায় গেছে? আরে মা আছে, বলছে মা এই মুহূর্তে বাড়িতে নেই, মা একটু ঘুরতে গেছে। মা ঘুরতে গেছে মানে? মা কোথায় গেছে? আরে মা তো নানার বাড়িতে গেছে ঘুরতে। আসলে মা বলছিল বৌমা বাড়িতে ভালো লাগতেছে না, একটু যে আমি ঘুরে আসি। মানুষ আমি আর না করলাম না। আর তাছাড়া আম্মা বলছে দু একদিনের মধ্যে ফিরে আসবে। এই দেখো, তুমি আসবে এটা তো আম্মা জানতো না, এটা জানলে তো আম্মা বাড়ি থেকে যাইতেও না, আর আমি আম্মাকে বাড়ি থেকে যাইতে দিতাম না। আরে তুমি এগুলো কি বলছো? আমি মাকে সারপ্রাইজটা দিব, মাকে এই খুশির খবরটা দিব, আমার মা সবচেয়ে বেশি খুশি হবে। আর তুমি বলছো মা নানা বাড়িতে গেছে। যাই হোক, তুমি লেদারটা নিয়ে ভিতরে যাও, আমি এখনই নানা বাড়ি যাবো, মাকে সঙ্গে নিয়ে তারপর বাড়িতে আসবো। আরে আরে শোনো না, এই দেখো তুমি এতদিন পর বিদেশ থেকে আসলাম, না জানি একটু আমার দিকে তাকাবা, একটু দেখবা না। এই দেখো কোথায় আছে না, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। তুমি একটা জিনিস ভাবো, তুমি হুট করে আসবা আমি জানতাম না, মা এর মধ্যে নানার বাড়িতে গেল, বাড়িটাও তো ফাঁকা। বলি কি চলো না একটু ভিতরে চলো, আমার সাথে একটু সময় কাটাও, তারপর নানা বাড়িতে যাওয়া যাবে। তারপরেও মাকে ছাড়া আমার বাড়িতে ভালো লাগবে না। আচ্ছা মা কি হারিয়ে গেছে, নাকি মার সাথে আর দেখা হবে না? মা তো আসবে, চলো ভিতরে চলো তো, চলো। চলো। এই রে, এখন তো এইটা বলে কাটিয়ে দিলাম, ওকে ঠেকায় রাখলাম, যাইতে দিলাম না, সবই তো বুঝলাম, কিন্তু এরপর ওরে আটকাবো কিভাবে? তোর পরেরটা পরে দেখা যাবে, আপাতত তো ম্যানেজ করতে পারছি, আর ঠিকের মাঝখানে আর একটা উপায় ঠিক বের করবো। যাই এখন যাই, সোলকে একটু শান্ত করি। মারে কয়টা টাকা ভিক্ষা দিয়ে জানা। আল্লাহ তোমার মঙ্গল করুক। চাচি, আপনার মুখটা তো অনেক শুকনো লাগতেছে, আপনি কি সারাদিন কিছু খাননি? না রে মা, আমি সারাদিন কিচ্ছু খাইনি, আমার পেটে বড্ড খিদে। সারাদিন কত লোকের দাঁড়ে দাঁড়ে গেছি, কেউ এক মুঠ খাতে দেয়নি। খিদের জ্বালায় পেটটার মধ্যে শোষণ করতেছে, কত লোকের কাছে হাত পাতেছি, কেউ দেশে ভিক্ষা, কেউ দর দর করে তাড়াই দিছে। আমার পেটে বড্ড খিদে রে মা। চাচি, আপনার মুখটা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু আমার বাসা তো অনেক দূরে, দেখি আশেপাশে কোনো দোকান আছে কিনা, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। চাচি, আমি তো দোকানে গিয়েছিলাম, কিন্তু রুটি থেকে তো ভালো কোনো খাবার পাইনি, আপনি এটাই খান। জানো মা, প্রতিদিন এই রোদে আমি থাল হাতে করে বসে থাকি, কত লোকের কাছে ভিক্ষা চাই, কিন্তু কেউ এক মুঠ ভিক্ষাও দেয় না, কেউ 10টা টাকাও দেয় না। কেউ কেউ তো মুখ জ্যাংটা মারে, যা হেতেন বুড়ি যা, বাড়ির কাম করবে পারিস নি, পথে বসে ভিক্ষে করিস, তোর কি কোনো লজ্জা নেই? কত মানুষ কত কথা কয় রে মা। আর তুই তুই আমাকে একবার দেখেই বুঝতে পারিস আমি অনাহারে রয়েছি, তুই আমার খাওয়ার এনে দিল। মারে আল্লাহ তোর ভালো করুক, আল্লাহ যেন কোনোদিন তোর রেজেকের অভাব দেয় না, আল্লাহ তোর মঙ্গল করুক রে মা। চাচি, আমার জন্য দোয়া করি। আমি মেলা দোয়া করি তোর জন্য, তুই মেলা বড় হ। আল্লাহ তুমি ওকে পাঠাইছিলে, আল্লাহ আমি জানি
আমার এই আহারের ব্যবস্থা করার জন্যই তুমি ওকে পাঠাইছিলে। কি ব্যাপার এখন আসতেছে না, না কিছু একটা হলো? এত দেরি করে কি জন্য? কি ব্যাপার এত দেরি করে আসতেছো কি জন্য? আর বলো না, রাস্তায় একটা অসহায় মহিলা বসেছিল, সে নাকি 3 দিন ধরে কিছু খায়নি, তাই তাকে কিছু খাবার কিনে দিয়ে আমি একটু লেট হয়ে গেল। কি বলো, 2-3 দিন খায়নি একজন মানুষ, তাকে খাবার দিয়েছো, খুবই ভালো হয়েছে। কয়দিন আগে না আমার সাথে এক চাচির দেখা হয়েছিল, তার ছেলে নাকি প্রবাসে থাকে, প্রবাসের মা হ্যাঁ রাস্তার ভিক্ষুক, দেখে আমার খুব মায়াই লাগলো। আসলে প্রবাসের মায়েরা কি জন্য বিক্রি করে খাবে, তারা অনেক টাকা ইনকাম করে, অনেক টাকা রোজগার করে, না জানি তারা সুখে থাকবে, আর প্রবাসের মায়া হ্যাঁ বিক্রি করে খায়। কি জানি আর তোমার কার সাথে দেখা হয়েছিল? একজন প্রবাসীর মা রাস্তা রাস্তা ভিক্ষা করবে? কি সব বলছো তুমি? এই দেখো, এক রাস্তার ভিক্ষুকের কথা বলতে বলতে আমার আসল কথাই বলা হচ্ছে না। যাই হোক, আজ তোমাকে জেনে বেড়াবেট যাবো, প্রথমে যাবো পার্কে, তারপরে যাবো সিনেমা দেখতে। তাহলে বলো আজ কি কি আমার থেকে খাবে? আমার না ফুচকা চটপটি অনেক ভালো লাগে, আজকে ফুচকা চটপটি। এই সামান্য ফুচকা চটপটি, আরে তোমাকে আমি আইসক্রিম খাও, চলো যাই। বাজান কয়টা ভিক্ষা দিয়ে যা না বাজান, কয়টা টাকা ভিক্ষা দিয়ে যা। বাবারে কয়টা টাকা ভিক্ষা দিয়ে যা না, বড্ড খিদে লাগেছে বাবা। মা, সোহেল, মা, সোহেল তুই? বাবা মা, তুমি রাস্তা ভিক্ষা করছো কেন? তুমি না নানা বাড়ি গেছো? নানার নাকি খুব অসুখ। নানার বাড়ি, নানার অসুখ, এইসব কথা তো কিনা কইছে? ও তোর বউ, তাই না? সব মিথ্যা রে বাজার। মা, আমি কোনো কিছু বুঝতে পারছি না। আমি যখন প্রবাস থেকে আসলাম তখন সুজন আমাকে বললো তুমি নাকি নানার বাড়ি গেছো। এখন দেখছি তুমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করছো, কিন্তু কেন মা? একজন প্রবাসীর মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে, কিন্তু কেন? আমি তো কম টাকা ইনকাম করি না, আমি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি আমার মাকে ভালো রাখার জন্য, আর আমার মায়ের হাতে ভিক্ষার থালায়, কিন্তু কেন মা? শুনবি বাজার, আজ আমি প্রবাসীর মা হয়ে রাস্তার ভিক্ষুককে শুনবি সেই গল্প? হ্যাঁ মা, আমাকে তো শুনতেই হবে। একজন প্রবাসীর মা কেন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে? শোন তাহলে। বোমা, বোমা। আরে বাবা আসছি, কি হয়েছে এটা কি? হ বোমা। ভালো লাগে না। এই ব্রে, কি সমস্যা তোর? তখন থেকে বোমা বোমা করে চিল্লায় যাচ্ছিস। বোমা এত বিরক্ত হও কে? আমার না খুব খিদে লাগেছে, খিদায় আমি আর চলতে পারতেছি না, কয়টা ভাত দাও না কে? এই, তোর যে আমি কাজ দিছিলাম সেই কাজগুলো হয়েছে? হ্যাঁ বৌমা, তুমি যে কাজের কথা কইছিলে সে কাজ আমি করেই আইছি। আমি যে কাজের কথা বলছিলাম সেই কাজ করা শেষ হয়েছে, আর অমনি গিলার জন্য চলে আসছে। আর সংসারে যে বাকি কাজগুলো করে আছে সেইগুলো আমি না বলা পর্যন্ত সেই কাজ একটা কাজও হবে না, তাই তো? কি করবো বৌমা,
পেটে তো খুব খিদে, খিদির জ্বালায় হুমড়ি খেয়ে পড়তেছি। কয়টা ভাত দাও আমাক, খাইয়ে সারি তোমার বাদ বাকি যা কাম থাকে সব আমি করে দেবো না। আমি তোমার কথা দিচ্ছি, একমুঠ পেটে ভাত পড়লেই আমি সুস্থ হয়ে যাব। এই তুই কি অসুস্থ হ্যাঁ যে খাইলে পরে তুই সুস্থ হয়ে যাব? আর শোন, এইসব নেকা কান্না বন্ধ কর। আর সারাক্ষণ একটা গিলা গিলা কিসের জন্য কর সেটা তো বুঝি না। এই গিলতে গিলতে শরীর যে এরকম হাতের মতো মাছে সেদিকে তুই খেয়াল করছিস হ্যাঁ? আর বেশি খালি না অসুস্থ আর বেশি হবে। তার সে কই কি না খায় থাক, সুস্থ তাড়াতাড়ি থাকতো। আমি তো সেই কথা করছিনি যে আমি অসুস্থ, খিদের জ্বালায় আমি হাইট পের পারতেছি নি বৌমা। এই জন্য করছি তুমি এক মুঠ ভাত দাও, সংসারের সব কাজ আমি করি, না খায় কি এত কাজ করা যায় কও? আমারও তো একটা জীবন, বাড়িতে একটা কুত্তা বিলাই থাকলেও তো তাক মানুষ 2 বেলা খাইবে দেয়। হ্যাঁ চুপ কর, তখন তোর কুত্তা বিড়ালে এই সে করে যাচ্ছিস। এই তোর কি মনে হয় হ্যাঁ? কুত্তা বিড়ালের চেয়ে কি তোর আমি অনেক ভালো মানুষ মনে করি? আমার কাছে একটা কুত্তা বিড়ালের যে সম্মান আছে তোর না সেইটাও নেই। এটা তুই বুঝিস না না? তোকে কত ভালো করে বললে পরে তুই বুঝবি, বলতে দেখি। শোন, এই সারাক্ষণ খাওয়ার বাহানা না আমার কাছে করে কোনো লাভ নেই। দেখিস না আমার বাড়ি কুত্তাটারে 3 বেলার নিয়ম করে খাইতে দিই। তোরেও তো আমি 3 বেলা নিয়ম করে খাইতে দিই, কিন্তু একটু পাপড়া এসে বৌমা খিদা লাগছে। এই খাওয়ার কথা তোর মনে থাকে, আর এই সংসারের কাজের কথা তোকে একটা একটা করে না বলে দিলে তোর মনে থাকে না। কারণটা কি? কারণটা কি হ্যাঁ? শোন, আমি যেটা বলতেছি কান খুলে শুনে রাখ। প্রত্যেকটা কাজ তোকে বলে দেওয়ার পর যেরকম করিস, খাওয়ার সময় না এখন থেকে আমি বলে দিব যে আম্মা খাওয়ার সময় হয়ে গেছে, না ভাত নেই খান, তখন তুই খাওয়ার কথা বলবি। তার আগে তো তুই বলবি না। যেদিন থেকে এই সংসারের কাজগুলো দেখে দেখে করা শিখবি সেই দিন থেকে আমার থেকে তুই খাওয়ারটা চাবি, বুঝতে পারছিস? বুঝেছি বৌমা, তোমার আর কোয়া লাগবে না নে। এই তুই আমার হাত ধরলি কে? হাত ধরলি কিসের জন্য? এই তুই আমার হাত ধরলি মানে কি? কিসের জন্য তুই আমার হাত ধরলি? এই তোর হাতের জীবাণু না হ্যাঁ? তুই একটু আগে বাড়ি থেকে কাজ করে আসছিস, এই নোংরা হাত দিয়ে তুই কিনা আমার শরীর, এই তুই নোংরা হাত দিয়ে আমার শরীর ধরছিস। আমার যদি কোনো প্রকার জীবাণু যদি শরীরে প্রবেশ করে তখন কি? ডাক্তারের টাকাটাকে তুই দিব নাকি তোর মরা বাপ এসে দিবে? কে হ্যাঁ? শোন, আর ভুলে কখনো আমাকে টাচ করার চেষ্টা করবি না। দিল হাতটা নোংরা কর, অসভ্য জানোয়ার একটা। সিসি বৌমা, আমি তোমার শাউরি, আমাকে তো অপমান করতে চাও, আবার আমার বাপের তুলে গালিগালাজ করতে চাও। তোমার মুখে কি একটু বাদে না? তুমি আমাকে জানোয়ার পর্যন্ত কইলে। ঠিকই তো, আমার মুখে তো বাধার কথা ছিল না তাই না? এই কোন মুখ দিয়ে বললি? কোন মুখ দিয়ে বললি? কোন মুখ দিয়ে বললি? ক এই আমি জানোয়ার, আমি জানোয়ার তুই কে? তুই কি? শোন, আমার কথা সুন্দর করে শোনে। এই যেই মুখ দিয়ে আজকে আমাকে বললি না, ভুলেও না এইরকম কথা আর আমার সামনে আমার মুখে মুখে বলিস না, তাহলে তোর মুখ কি করবো কত দেখি। আর কব না নে, আর কব না নে, আমি আর যাবো না রে খাওয়া। শোন, আমি এখন ঘরের ভিতর যা ঘুমাবো, যদি বিরক্ত করছিস না তাহলে তোর কি অবস্থা হবে ভালো করে জানিস। আর হ্যাঁ, সংসারের যে কাজগুলো বাকি আছে সবগুলো করবি। তারপর আমার জন্য নাস্তাটা রেডি করে তারপর সুন্দর করে আমাকে ঘুম থেকে ডেকে তুলবি, বুঝতে পারছিস? আর তার অন্যতা হলে হবে না রে, আর হবে না রে। চোখের সামনে থেকে সর। এত বড় জমির আল কি আমি একা একা বানতে পারি? একটা পাইটো লেয় না, সারাদিন গাধার মতো কাটে। এই কাজটুকু যদি শেষ না করতে পারি তাহলে আবার ভাত খাতে দিবি না রে। কালকে দেখা যাবি ওই না খাওয়া পেটে আবার মাঠে পাঠাইছে। আর কি আছে, আমি কষ্ট হইলো পুরা জমিটার আইলটা বাইদি তারপরে যাব।
খাও খাও খাও। বোমা কি করবো, পাতি নেই করে ভাতই ছিলে, পাতির মুসা ভাত দিয়েছি, এনে বসে কাতি মন চাইলে তাই খাচ্ছি, গরম তো বাড়ির ভিতরে ওই জন্যে। ঠিকই তো, সংসারটা আমার, বাড়িটা আমার, আমার কথা মতো সব কিছুই হয়। শুধু আমি জানলাম না যে আমার বাড়ির মানুষ বাগানে বসে বসে চুরি করে ভাত খাচ্ছে, এইটাই আমার একটু অজানা ছিল, কিন্তু বুঝতে পারিনি। আমি একটু ঘুম আসছি, এই সুযোগে মানুষ এত সুন্দর করে বাড়ি থেকে ভাতগুলো সব চুরি করে নিয়ে আসছে। বোমা তুমি এসব কি কও? সংসার তোমার, বাড়ি তোমার, তাহলে আমি কিটা? হ্যাঁ, আজ 40 বছর ধরে আমি এই বাড়িতে আইছি বিয়ে হয়ে, আজও পর্যন্ত আমি করতে পারলাম না এই সংসার আমার, এই বাড়ি আমার, এটি আমার শ্বশুর বাড়ি, এটি আমার স্বামীর ভিটা, আর তুমি 2 দিন আসতে না আসতে নিজের করে নিছাও। শোনো বোমা, যখন এই মনের ভিতরে স্বার্থপরতার সৃষ্টি করবে, তখন দুনিয়ার সব কিছু দেখবে পর হয়ে গেছে, শুধু নিজেকে একা মনে হবে। সত্যি আম্মা, ইস, সত্যি তাহলে তো অনেক স্বার্থপরতা। আর কি যেন বলছিলেন, সব কিছু কয়দিনে নিজের করে নিচ্ছে, আসলে এটার জন্য যোগ্যতা লাগে। দেখি ভাবতে একটু দেখি, আরে দেখি না। বোমা কি যেন বলতেছিলেন? আমি কে? না না, তো করে আপনি কে? তাহলে চলে আপনি কি দেখা যায়, আপনি কে? এই, হ্যাঁ, এই দেখে, এই তুই দেখতে পাইছিস তুই কে? হ্যাঁ, তুই একটা চোর। আমার সংসারে, আমার বাড়িতে থাকিস, আমারই খাস, আমার পড়িস। এই এই, তুই জানিস না হ্যাঁ, যে এই বাড়িতে আমার হুকুম ছাড়া কোনো কিছু লয় না? তো সাহস করতে হয় বল? হ্যাঁ, এই গাল দিদি তো সাহস করতে হয়। তোর এই হাত দিয়ে চুরি করছিস না? এই হাত দে না, না 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 না, এই হাত দে না, দেখি তোর এই হাতে কত সাহস রে। হ্যাঁ, এই তোর হাতে সাহস কত? তোর আঙ্গুলগুলো শেষ করে দে। আর চুরি করবি, আর চুরি করবি, আর চুরি করবি, আর চুরি করবি, হ্যাঁ, আর চুরি করবি। কি আঙ্গুলগুলো খুব লাগছে না? আরে আমি তো এটাই চাচ্ছিলাম, তোর আঙ্গুলগুলো লাগো, তোর আঙ্গুলগুলো, তোর হাতের এত সাহস, আমার সংসারে থেকে চুরি করে না? হ্যাঁ, এই আমি আমার সংসারে চোর পালি না? এদিকে এদিকে আয়, এদিকে আয়। এই কি পাইছিস টাকা? পাইছিস কি? এই এই, আমার সংসারে চোর, হ্যাঁ, আর চুরি করবি, হ্যাঁ, চুরি করবি। আমার খুব লাগতেছে বাবা, চাই দাও, লাগতেছে, লাগুক। এই কি? হ্যাঁ, এই কি কা? এই তোর সাহস কত? হ্যাঁ, তুই আমার সংসার চুরি করিস? হ্যাঁ, তোর তো আজকে আমি শেষ করে দেবো। এই বুড়ি, এই এই কি পাইছিস টাকা? হ্যাঁ, কি বলো কি? হ্যাঁ, বোমা তুই এই সংসারে কাজ করিস, তোর এই সংসারে রাখছিলাম, আর তুই তুই কি? হ্যাঁ, তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই কি ভাবছিস? হ্যাঁ, এই সংসারে কাজ করিস জন্য হাতে পাঁচ পা দেখছিস, তোরা এইখানে রাখছিস না, হাতে পাঁচ পা দেখছিস? হ্যাঁ, তুই আমার সংসারে চুরি করিস না? আমার সংসারে চুরি, আমার সংসারে চুরি করিস। কি রে? হ্যাঁ, এই ওঠ, 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 ওঠ। বোমা আমি তো কিছু করছি না, তুমি আমাকে দিয়ে কাম করাও, বাড়ির কামও করাও, মাঠের কামও করাও, পাট যদি ধান লাগাতে আসে তুমি আমার পাটের সাথে ধান লাগাতে দাও, আমি তো তোমাকে কিছু কইনি, তবে তুমি আমাকে এত অত্যাচার করো। বোমা এরকম যদি করো তাহলে আমি কিন্তু সোহেলে সব মোবাইল করে কই দেবো, তখন বুঝবে কেমন লাগে। আম্মা, আম্মা, আমার ভুল হয়ে গেছে, আম্মা মাফ করে দেন। এই বুড়ি, এই এই আয়, তোর কি মনে হয়? হ্যাঁ, তবে তোর থেকে মাপ চাইবে? হ্যাঁ, তুই তো ছেলে বলবি না? হ্যাঁ, এই তোর তো দেখছি অনেক সাহস, তুই আমাকে আমাকে ভয় দেখাস, তোর ছেলেকে বলবি না? দেখি এই মুখ দিয়ে তোর ছেলেকে বলবি না? যা, তোকে অনেক মারছি, তুই আমার মায়ের মতো, তোকে এইভাবে কেন মার? এক কাজ কর, তুই তোর ছেলেকে ফোন দিয়ে আমার সম্বন্ধে সব বল, দেখি তোর ছেলে আমার কি করে। কিন্তু সমস্যা হচ্ছে, ফোন তো দিব, কিন্তু এই বাড়িতে তোর থাকা চলবে না। তুই এই সংসারে কাজ করছিস, মাঠের কাজ করছিস, সব কিছু করছিস, বিনিময়ে তোর আমি খাইতে দিচ্ছি, তোর উপর অনেক অত্যাচার করি না, এইটা তো আমার ঠিক না। ওঠ, 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 শোন, তোর মুক্তি যা,
তোকে আমি মুক্তি দিয়ে দিলাম। মুক্তি মানে বোমা তুমি কি কও? তাহলে আমাকে আর মারবে না, আমাকে খাতে দিবে? আরে শুধু খাওয়া কেন, তোকে মারবো না, তোকে ধরবো না, তোকে বকবো না, সংসারে কোনো কাজ করতে হবে না। আর এই বাড়িতেও তোকে রাখবো না। বোমা তুমি এসব কি কও? আমি এই বাড়ি ছেড়ে কোনে যাব? ও মা, সেই ছোটবেলায় বিয়ে হয়ে এই বাড়িতে আইছি, আমি আর কোনোদিন কোনো জায়গায় যাইনি, একটা রাত গিয়ে বাপের বাড়ি থাকিনি। আর এখন শেষ বয়সে এসে তুমি আমাকে তাড়া দিবে? বোমা আমি তোমার পায়ে পড়ি বোমা, তুমি আমার তাড়া দিবে না। শোন, তোর আর কষ্ট করে পা ধরার দরকার নেই। হ্যাঁ, তুই বলছিল না আমার সংসারে এত খাটছিস, আমি বলি কি তোর আর খাটতে হবে না। যা, তুই তোর ছেলেকে ফোন দিয়ে বল। আর এখন থেকে এই বাড়িতে তোর জায়গা নাই মানে না। আর ভুলেও যদি এই বাড়ির আশেপাশে তোকে ঘুরঘুর করতে দেখছি না, তাহলে তোর একদম শেষ করে দেবো, কথা যদি মনে থাকে। আর যদি জানে বাঁচতে চাস, তাহলে সুন্দর করে এইখানে যেন তোর চেহারা না দেখি 10 মিনিট, এর মধ্যে আমি আবার আসবো। তোকে যদি এইখানে দেখি তাহলে কিন্তু তোর আমি শেষ করব। না না, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আর হ্যাঁ, কি যেন বলতেছিলে, তুই কি করবি, কোথায় যাবি, কি খাবি না? শোনো, আমার বাড়িতে তুই তো পুরো ঘরে থাকিস, রাস্তা না অনেক সুন্দর পাকা। এখন থেকে রাস্তা রাস্তা থাকবি, ওখানে ঘুমাবি, ওখানেই খাবি, তোর তো খাওয়ার কষ্ট। অবশ্য তো হাত পা তো ভালোই আছে, কাজ আর কষ্ট করে করার দরকার নেই। এখন থেকে ভিক্ষা করবি আর ইচ্ছা মতো খাবি, ভিক্ষা করবি ইচ্ছা মতো খাবি, বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝিস না? যা, চোখের সামনে থেকে দূর হয়ে যা। আর এসে যদি তোর চেহারা না দেখতে পাই, তোর চেহারা না দেখতে পাই। শয়তান বুড়ি একটা। আল্লাহ, আমি এখন কই যাব, কি করব? আমার তো কোনো যাওয়ার জায়গা নেই। এগুলো তুমি কি বলছো মা? আমার মাকে এত নির্যাতন করছে, এত অত্যাচার করছে, আমি কিছুই জানি না। অথচ আমি জানি আমার মা অনেক ভালো আছে, আমার মা অনেক সুখে আছে। আমার বউ আমাকে প্রতিনিয়ত মিথ্যা কথা বলছে, আর আমি সেটাই বিশ্বাস করছি। শুধু তাই না, বাড়িতে আসার পরে অনেকগুলো মিথ্যা বলছে, সেটাও আমি বিশ্বাস করছি। কিন্তু আমি বুঝতে পারি নাই আমার মাকে আমি রাস্তার ভিক্ষুক হিসাবে দেখবো। মা, আমি যা বুঝার সেটা বুঝে ফেলছি। চলো, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। না বাজার, আমি যদি যাই, আবার তুই যখন প্রবাসে চলে যাব, ওই বউ আমাকে আবার ঠিক আগের মতো অত্যাচার করবে। আমি যাবো না রে বাজার, তুই যা। না মা, যে মাকে ভালো রাখার জন্য আমি ওই দূরপ্রবাসে অনেক কষ্ট করছি, প্রয়োজন আমি আর কোনোদিন প্রবাসে যাবো না। তবুও একজন প্রবাসীর মাকে কেন রাস্তা ভিক্ষুক বানাইলো, রাস্তায় রাস্তায় ভিক্ষা করাইলো, আমি সেটা জানতে চাই। আমি আমার বইয়ের মুখোমুখি হতে চাই, আমার সঙ্গে কেন ও এমনটা করলো। মা, তুমি চলো, আসো। কি ব্যাপার, আপনি এখানে কি চাই? বৌমা, এটা তো আমার বাড়ি, আমি কি চাবো কম? আমি তো বাড়িতে ফিরেই আসবো। কে রে দেখি, তোর গায়ে জ্বর নাকি? হ্যাঁ, মানে উল্টা পাল্টা কথাবার্তা বলছিস, ব্যাপারটা কি? মানে স্বপ্ন দেখছিস নাকি? হুট করে এটা তোর বাড়ি হয়ে গেল, তোর বাড়িতে তুই আসবি, তুই থাকবি, মানে কি? বৌমা, আমার গায়ে জ্বরও আসেনি, আমার শরীর খারাপও করেনি, আমি যেটি করছি সেটি সত্যি কথাই করছি। খালি খালি তুমি আবল তাবল কথা কইও না। কি সত্যি কথা বলছিস? হ্যাঁ, কি সত্যি? এই বাড়ি তোর, এই বাড়িতে তুই থাকবি, তাই তো? বাবা, দেখতেছি অধিকার পালন শিখে গেছিস। ব্যাপারটা কি? তোর এত সাহস কি দেখছে পিছন থেকে? সাহস কিটা দেবে? আর অধিকার পালনেরই কি আছে? অধিকার তো আছে, সেটি যেমনি তোমার শ্বশুর ভিটা, সেটি এনে আমারও শ্বশুর ভিটা। শোন, একদম তোর মুখোমুখি আমি তর্ক করতে চাই না, আর আমি তর্ক শুনতেও চাই না।
এখন এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যা, চোখের সামনে থেকে যা, আর কখনো এই বাড়ির দিকে আসবি না। না না, আমি কোনো জায়গায় যাব না। তুমি যত এবার আমার তারা দাও নাকি, আমি যাব না নে। যাবি না? না। এটাই তো শেষ কথা? এই সুন্দর করে বলছিস, আমার কথাগুলো তো কানে যায় না? আরে বুড়ি, কি রে? এই যে ভিক্ষা করে খাচ্ছিলে, দেখ এই দেখ 100 টাকার নোট, 50 টাকার নোট, এই যে রাস্তায় ভিক্ষা করতেছিল না, সুন্দর তো অনেক টাকা ইনকাম করতেছিলি, ইচ্ছা মতো খাচ্ছিলি দাচ্ছিলি। আমার হাতের অত্যাচার তোকে সহ্য করতে হচ্ছিল না, আমার মুখের কথাগুলো তোকে সহ্য করতে হচ্ছিল না, তারপরে কিসের জন্য এই বাড়িতে এসেছিস? হ্যাঁ, এই বাড়ি, এই ভিটা, এর মায়া তুই ছাড়তে পারতেছিস না, ছাড়তে পারতেছিস না, বুঝতে পারছি। তুই যত ছাড়তে পারছিস তোর এবার আমি শেষই করে শুধু না, সোহেল, তুমি এখন কোত্থেকে আসলা? আমি কোথায় থেকে আসতেছি সেই প্রশ্ন করতেছো, কিন্তু এগুলা কি? আমার মায়ের হাতে ভিক্ষার থালা। আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে কেন? সোহেল, আমার কথা শোনো না, আমি তো সেই জন্য আম্মাকে রাগ করতেছিলাম, আম্মা মুখে মুখে তর্ক করছে ভিক্ষা নাকি আবার করবে। কত মিথ্যা কথা বলবি, আর কত নাটক করবি? তুই কি ভাবছিস তুই আমার সঙ্গে নাটক করবি আর আমি সেটা বুঝতে পারবো না, সেটা জানতেও পারবো না? আরে কাল নাগিনি, তোদের ভালো রাখার জন্যই আমি ওই প্রবাসে এত কষ্ট করছি। তোরা ভালো খাবি, ভালো পড়বি, ভালো ভালো ড্রেস পরে ঘুরে বেড়াবি। তোরা ভালো থাকলে আমরা প্রবাসীরা ভালো থাকবো। কিন্তু আমি কাদের জন্য কি করছি? একজন প্রবাসী যদি রাস্তায় দেখে তার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে, সবাইকে বলছে আমাকে 5টা টাকা দাও, আমাকে 10টা টাকা দাও, আমি সারাদিন কিছু খাইনি। এই দৃশ্য দেখার জন্য একজন প্রবাসী এত কষ্ট করে টাকা ইনকাম করে না। প্রত্যেকটা প্রবাসী তার পরিবারকে ভালো রাখার জন্য দিনের পর দিন, মাসের পর মাস ওই দূর প্রবাসে কষ্ট করে টাকা উপার্জন করে। ঠিক আমি তাই করছি, আমার মাকে ভালো রাখার জন্য, তোকে ভালো রাখার জন্য, আমার পরিবারকে ভালো রাখার জন্য আমি দিনের পর দিন, রাতের পর রাত অনেক কষ্ট করে টাকা উপার্জন করছি। আমি প্রবাস থেকে এসে তোকে বললাম না আমার প্রমোশন হয়েছে, আমি এখন এসি রুমে বসে থাকবো আর শুধু টাকা ইনকাম করব। আরে আমি এসি রুমে বসে থাকতাম না, আমি মাঠে কাজ করতাম, জঙ্গলে কাজ করতাম, 18 ঘন্টা ডিউটি করার পরেও নিজের রান্না করে খাইতাম। কখনো বলতাম না, কারণ আমি জানতাম এই কথা যদি আমি বলি তাহলে আমার মা কষ্ট পাবে, আমার বউ কষ্ট পাবে, তাদের জন্য আমরা কতটা কষ্ট করি। অথচ সেই প্রবাসী এসে দেখলো তার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে। আর আমি যখন বিদেশ থেকে আসলাম তুই আমাকে সুন্দর করে বললি আমার মা নানা বাড়িতে বেড়াইতে গেছে, আমার নানার অসুখ, নানার বাড়িতে বেড়াইতে গেছে। কিন্তু কেন তুই আমার সঙ্গে এরকম নাটকগুলি করলি কেন? কি অপরাধ ছিল আমার, কি অপরাধ ছিল আমার মায়ের? এই বাড়িতে সবার খাবার জোটে, কিন্তু আমার মায়ের বেলা এক মুঠা খাবার কেন জোটে না? আমার মাকে কেন মাঠে কাজ করতে হয়, সংসারের সমস্ত কাজ করতে হয় কেন? আমি কি টাকা ইনকাম করি না? আমি কি টাকা পাঠাই না? আমি তোকে বারবার বলছি বাড়িতে প্রয়োজনে কাজের লোক রাখবি, তুই বলছিস বাড়িতে কাজের লোক রাখলে তো তোমার কষ্টের টাকা পড়ে যাবে। শুধু মাঠে কাজের জন্য আমি কাজের লোক রাখবো, আর বাড়িতে যে সামান্য কাজ, এই কাজটা আমিই করতে পারবো। আমি তোকে বারবার বলছি আমার মা যেন কোনো কষ্ট না পায়। তুই আমাকে সুন্দর করে বলতি তোমার মা মানে তো আমার মা, তোমার মায়ের কষ্ট হলে সবচাইতে বেশি কষ্ট পাই আমি, আমার মা কষ্ট পাইলে সবচাইতে বেশি কষ্ট পাইস তুই। অথচ আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। কিন্তু কেন একজন প্রবাসীর মা কেন রাস্তায় ভিক্ষা করবে? আজকে যখন আমার মা রাস্তায় ভিক্ষা পাচ্ছিল, আমার ওই দৃশ্য দেখার পর মনে হচ্ছিল আমি সন্তান হিসেবে ব্যর্থ। এরকম সন্তান কোনো মায়ের থাকা উচিত না। একজন সন্তান প্রবাসে কষ্ট করে টাকা উপার্জন করবে, অথচ একজন প্রবাসীর মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে। তুই আমার সঙ্গে অনেক নাটক করছিস, আমার মাকে অনেক নির্যাতন করছিস। কি অপরাধ ছিল বল? একটাই অপরাধ ছিল, আমি তোকে ভালোবাসছিলাম, আমি তোকে বিশ্বাস করছিলাম, আর সেই বিশ্বাস করার অপরাধে তুই আমার মাকে রাস্তার ভিক্ষুক বানাইছিস। আজকে আমি তোকে রাস্তার ভিক্ষুক বানাবো, তুই রাস্তায় রাস্তায় ভিক্ষা করবি আর সবাইকে বলবি আমাকে 5টা টাকা দেন, আমাকে 10টা টাকা দেন। তারপর তুই বুঝতে পারবি একজন মানুষ কতটা অসহায় হলে রাস্তায় ভিক্ষা করে। সোহেল শোনো না, আমি যা করছি অনেক বড় অন্যায় করছি, আমি আমার ভুলটা বুঝতে পারছি।
এতদিন না চোখ থাকতে আমি অন্ধ ছিল। আমি অর্থ লোভে ভাবছিলাম সব কিছু আমার হবে, কিন্তু মাঝখানে তোমার মা। ভাবছিলাম এই বইটা থাকলে আমি আমার ইচ্ছা মতো চলতে পারবো না, সব কিছু আমার হাতে হবে না। তুমি হয়তো আমাকে বেশি ভালোবাসবে না, এই বুড়িটাকে ভালোবাসবা। কিন্তু এখন বুঝতে পারছি আমি যা করছি, যা ভাবছি সব ভুল। শুনুন, আমি ভুল করছি, প্লিজ আমার তুমি মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি অন্যটা আম্মার সাথে করছি তো, আমি আম্মার পা ধরে ক্ষমা যাচ্ছি। আম্মা, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। ওঠো বৌমা, তুমি আমার কাছে মাপ চাবে কে? তুমি তো আমার মেয়ের মতো। তুমি যতই আমার বেটার বউ হও, কোনোদিন আমি বেটার বউর চোখে তোমাকে দেখিনি। সবসময় আমার মেয়ে মনে করেছি। বৌমা, এই যে তুমি সংসারের কাজ সব আমাকে দিয়ে করাইছো, মাঠে ঘাটে বাড়ি গাধার মতো খাটাইছো, কিন্তু আমি কিন্তু কোনো সময় কিচ্ছু মনে করিনি। আমার মনে হইতো কি, আমার মেয়ে থাকলে যদি আমাকে হুকুম করতি, আমি কি না করতে পারতাম? আমি সব সময় এই জিনিসটা মনে করি তোমার কাজগুলি আমি হাসি মুখে সব করে দিছি। আরে মাঠে পাটের সাথে পর্যন্ত কাম করেছি, তো বিন্দু মাত্র অভিযোগ করিনি। কিসের জন্য জানো? এক মুঠ ভাতের জন্য। মনে হতো কি, আমি তো আমার মেয়ের কাছে পড়ে গেছি, মেয়ের কাছে এক মুঠ ভাত হলেই তো যথেষ্ট, আর কিচ্ছু চাইনি। আমার ভুল হয়ে গেছে, আমাকে আর লজ্জা দিন না। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি যে কাজ করছি না, একটা মানুষের এরকম কাজ করতে পারে না। আমি সত্যি একটা অমানুষ হয়ে গেছিলাম। না না, তুমি ভুল করেছাও, ভুল বুঝতে পারিসাও, ভুল স্বীকার করতেছাও, এরপরে আর কোনো কিছু হতে পারে না। সোহেব লক্ষ্মীমন্ত বউ হলেই না সব ভুল স্বীকার করে। ও যদি খারাপ হইতো, কোনো সময় ভুলগুলি স্বীকার করতে না, আমারে এখানে রেখে শ্বশুর করে চলে যাইতি। বৌমাটা খুব ভালো রে, বৌমাকে তারাই দিস নি।